স্বাগত জানাই সবাইকে আবার একবার 2025 আইপিএলের কথা নিয়ে। আজ আমরা কথা বলবো আইপিএল 2025-এ আনসোল্ড হওয়া প্লেয়ারগুলোকে নিয়ে। হ্যাঁ ভাই, আনসোল্ড হওয়া প্লেয়ার মানে যে প্লেয়ারগুলো বিক্রি হয়নি, নিলামে উঠেছিল, তাদের নিয়েই আজ কথা হবে। বড় বড় প্লেয়ার আছে, বেশ ভালো ভালো প্লেয়ার, যাদের তোমরা প্রতিনিয়ত খেলতে দেখো, আর তারা বিক্রি হয়নি, মানে শুনলে একটা কেমন লাগে। প্রথম আমরা কথা বলবো ডেভিড ওয়ার্নারকে নিয়ে। তোমরা সকলেই জানো ডেভিড ওয়ার্নার আমাদের 2 থেকে 1 টাইম অন্তত অরেঞ্জ ক্যাপ উইনার। ডেভিড ওয়ার্নার যা তো লেজেন্ডারি প্লেয়ার ছিল অস্ট্রেলিয়ার, এখন একটু বয়স হয়েছে, কম খারাপ হয়েছে, তাই জন্য কোনো টিম তার প্রতি ইন্টারেস্ট দেখায়নি। যার কথা বলবো নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, সে নিউজিল্যান্ডের ক্যাপ্টেন, তাকে নিউজিল্যান্ডের টিমের মুখও বলা হয়। সে কিন্তু টি-20 খেলার জন্য নয়, ওয়ানডে আর টেস্টের জন্য সে ভেরি গুড প্লেয়ার। তাও তাকে অনেকবারই সুযোগ দিয়েছিল আইপিএলে, সে সেরকম কিছু করতে পারেনি, তাই 2025-এর আইপিএলে তাকে কেউ নেয়নি, সেও আনসোল্ড গেছে, বিক্রি হয়নি। এরপর যার কথা বলবো পৃথিবী শ, ভাই তাকে তোমরা অনেকেই চেনো, মাত্র এখন 25 বছর বয়স, যে কিনা আমাদের দেশের ভবিষ্যৎ। এই নিয়ে আলোচনা হচ্ছিল সচিন সেবাগ আর বেন রালা নাকি তার মধ্যে আছে, সে যখন খেলতে নামে সবাই দেখতে পায়, এই কথাটাই বলছিল, কিন্তু সেই প্লেয়ারটি আনসোল্ড গেছে। মানে তুমি বুঝতে পারছো, এই পৃথিবী শ নাকি এখন মদ খায়, ড্রাগ অ্যাডিক্ট, মেয়েবাজি করে, এই সব নিয়ে তার জিন্দেগি। এই করে করেই তার ক্রিকেট ক্যারিয়ারটাকে সে বরবাদ করেছে। তাকে অনেকবারই সুযোগ দেওয়া হয়েছিল, আগের বছর সে দিল্লি থেকে খেলেছিল, কিন্তু সে সেই রকম পারফরমেন্স দিতে পারেনি, তাই এবছর কোনো টিমই তাকে নেয়নি। তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এই পৃথিবী শ থেকে। পৃথিবী শ আমাদের দেশের ভবিষ্যৎ বলে ধারণা করা হয়েছিল। 2018 আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন ছিল সে। তার কম্পিটিটররা, একই সমবয়সী প্লেয়াররা ভালো ভালো জায়গায় সুযোগ পেয়ে গেছে, যেমন অভিষেক শর্মা, আমাদের আর্শদীপ সিং, রিয়ান পারাগ, যশস্বী জয়সওয়াল, এরা সবাই ভালো ভালো টিমে রিটেন পর্যন্ত হয়ে আছে। সেও একসময় রিটেন হতো, কিন্তু এবছর তার দিন দিন খারাপ পারফরমেন্সের জন্য পৃথিবীর শর দিকে কেউ মুখ ফিরে তাকায়নি, আর সে আনসোল্ড গেছে, এবছর বিক্রি হয়নি। যার নাম উঠে আসে তার নাম হলো জনি বেনেস্টো। জনি বেনেস্টো ইংল্যান্ডের ঢাকার বল্লেবাজ ব্যাটসম্যান, দারুণ ব্যাট করে, কিন্তু আগের বছর কিংস ইলেভেন পাঞ্জাব তাকে প্রতিটা ম্যাচেই প্রায় সুযোগ দিয়েছিল, তাও কিন্তু সে কিছু করতে পারেনি। জনি বেনেস্টো মাত্র একটি ম্যাচে ভালো করেছিল, যে কিনা কলকাতার বিরুদ্ধে 250-র বেশি রান কলকাতার ইডেন গার্ডেনে চেস করে দিয়েছিল একা, সেঞ্চুরি মেরে, ব্যাস ওই একটি ম্যাচই ভালো খেলেছে, বাদ বাকি ম্যাচ সে ডুবিয়ে দিয়েছে। সেই কারণে জনি বেনেস্টোকে এবছর কোনো টিম নেয়নি। কিছু ছোটোখাটো প্লেয়ার যেমন নামিনুল হক, মোহাম্মদ নবী, লাইরি রুসো, সে হোপ, মানে এরকম কিছু প্লেয়ার আছে যাদের এবছর আইপিএলে কেনার জন্য কেউই গুরুত্ব দেয়নি, কারণ আইপিএলে খেলতে গেলে একটা ভালো পারফরমেন্স অত্যন্ত দরকার। ছোটোখাটো পারফরমেন্স দিয়ে আইপিএল খেলা যায় না, কারণ এটা পৃথিবীর সবথেকে বড় লিগ, আর এখানে খেলতে গেলে খুব ভালো পারফরমেন্স করে এলেই তবেই সুযোগ পাওয়া যায়। আনসোল্ড প্লেয়ারদের টিম এতটাই বড় আর এতটাই ভালো ভালো, তাদের নিয়ে একটা টিম বানানো যায়, যে টিম যে কোনো টিমের সাথে লড়ার ক্ষমতা রাখে। ওপেনিং করবে ডেভিড ওয়ার্নার, পৃথিবী শ, 3 নম্বরে ময়ঙ্ক আগারওয়াল, 4 নম্বরে জনি বেনেস্টো, 5 নম্বরে সারফরাজ খান, 6 নম্বরে সিকান্দার রাজা, 7 নম্বরে শার্দুল ঠাকুর, 8 নম্বরে ঋষি ধবন, 9 নম্বরে পীযূষ চাওলা। ফাস্ট বোলার হিসাবে থাকবে আমাদের উমেশ যাদব, নমিনুল হক আর নবদীপ। এই ছিল আনসোল্ড প্লেয়ারদের, যারা বিক্রি হয়নি, তাদের 11খানা প্লেয়ার, যা কিনা যে কোনো টিমের সাথে লড়ার ক্ষমতা রাখে। এই ছিল আজকের ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ফেসবুক থেকে হলে একটু ফলো করো, সাপোর্ট করো, আর ইউটিউব থেকে হলে একটু সাবস্ক্রাইব করো, তবে আরও ভালো ভালো ভিডিও বানাবো ক্রিকেট নিয়ে।